আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে বাংলা ভয়েস 24 দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবু সুফিয়ান। আপনারা সবাই অবগত দর্শক যে দেশে এখন রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, বলতে গেলে এক ধরনের ক্রান্তিকাল চলে। তো চারিদিকে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিনিয়তই ঘটছে। সেটা দলীয় নেতা কর্মীদের অন্তর্কন্দল হচ্ছে বা এক দলের সাথে আরেক দলের হচ্ছে। রাজনৈতিক ময়দানে এটা কিছুটা হবে, যদিও অনাকাঙ্ক্ষিত, তারপরও ঘটে থাকে। তবে আজকে 1 তারিখ নভেম্বরের ভোলাতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটল, যেটা হচ্ছে আন্দালিব রহমান পার্থর দল বিজেপি তার কর্মী সমর্থকদের সাথে বিএনপির একটা অংশের কর্মী সমর্থকদের মধ্যে একটা মারাত্মক লেভেলের সংঘর্ষ হয়েছে, যেটা খুবই আনএক্সপেক্টেড। কারণ আওয়ামী লীগের আমলে আন্দালিব রহমান পার্থ চাইলে অনেক সুযোগ সুবিধা নিতে পারতেন, যেহেতু তার শ্বশুর শেখ পরিবারের। তো তিনি তার নীতি আদর্শের জায়গা থেকে সবসময় আওয়ামী লীগের বিরোধিতাই করে গেছেন, এবং তার সাথে বিএনপির একটা ভালো বোঝাপড়া আছে। তারেক রহমান সাহেব, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি তার একটা শ্রদ্ধা ভক্তির জায়গা আছে। তো এ সকল কারণে হচ্ছে আন্দালিব রহমান পার্থ বিএনপির সাথেই ছিলেন। তো যেই ঘটনাটা আওয়ামী লীগের আমলে হয়নি, বিএনপির একটা অংশ, শৃঙ্খল অংশ, সেটা আজকে আন্দালিব রহমান পার্থের অফিস ভাঙচুর সহ আর নেতাকর্মীদের সাথে একটা সংঘর্ষে জড়াইছেন। এটা সত্যি অনাকাঙ্ক্ষিত, এবং এটা বিএনপির রাজনীতির জন্য একটা অশনি সংকেত। তো এই সমস্ত ঘটনাগুলো যদি বিএনপি লাগাম টেনে ধরতে না পারে, তাহলে বিএনপির যে সুনাম, ম্যাডাম খালেদা জিয়ার যে ত্যাগ বিএনপির জন্য, এগুলো সবগুলো বিলীন হয়ে যাচ্ছে একের পর এক। এক একটা ছোট ছোট ঘটনায় কিন্তু এক এক সময় অনেক বিশাল একটা প্রতিবন্ধকতা হয়ে থাকবে। তো তারেক রহমান সাহেব আওয়ামী লীগের পতনের আগ থেকেই দলীয় নেতাকর্মীদের উপর প্রতি যে ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন, এবং 5 তারিখের পর থেকেও তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি যে দিক নির্দেশনা দিয়ে থাকেন, অত্যন্ত সুগঠিত এবং সুকৌশল কথাবার্তা তিনি বলেন এবং বাস্তব ভিত্তিক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দলীয় নেতাকর্মীরা এই বিষয়গুলো আমলে নিচ্ছেন না, এবং না নিয়ে দিন দিন এই জনপ্রিয় একটা দল বিএনপিকে একেবারে একটা খাদের কিনারায় নিয়ে যাচ্ছেন। এবং এর পরিণতিটা কেমন হবে আল্লাহ ভালো জানেন। তবে যা করছেন এটা দলের জন্য কোনোভাবেই ভালো কিছু হচ্ছে না। এমনিতে নানাবিধ ষড়যন্ত্র বড় দল হিসাবে বিএনপির বিপরীতে থাকবেই এবং আছে, কিন্তু এই ষড়যন্ত্রগুলো করার জন্য যদি দলীয় নেতাকর্মীরা কোন দলের মাধ্যমে সুযোগ দিয়ে থাকে, তাহলে তো স্বাভাবিক প্রতিপক্ষ তো সবসময় সুযোগই থাকবে বিএনপিকে পরাস্ত করার জন্য। তো বিএনপির নীতি নির্ধারক যারা আছেন, অবশ্যই সুকৌশলের বিষয়গুলো প্রতিহত করা উচিত। অবশ্য আন্দালিব রহমান পার্থ, তিনি তো বিএনপির প্রতি তার একটা টান, প্রেম, ভালোবাসা অবশ্যই আছে, এবং তিনিও চাইবেন যে ঘটনাটা যাতে খুব বেশি দূর না যায়, নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করবেন। তবে এটা ঠিক যে বিএনপি নেতাকর্মীরা যদি এই বিষয়গুলো সিরিয়াসলি না দেখে, তাহলে বিএনপি খুবই দুর্ঘটনার মধ্যে পতিত হবে, এবং এটাই সত্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।